আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ছিটা পিঠা বা ছিটা রুটির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। শীতকাল মানেই ভিন্ন রকমের পিঠা, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। একদম সহজভাবে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। অনেকে এই পিঠাটাকে আবার সরু চাকলি পিঠা বলে থাকে, আবার ছিটা পিঠা বা ছিটা রুটিও বলতে পারেন। আমি এটা চালের আটা দিয়ে বানিয়ে দেখাবো আপনাদের কাছে। ফার্স্টে আমি একটি মিক্সিং বয়েলের মধ্যে 4 কাপের মতন চালের আটা নিয়েছি। আপনারা চাইলে চালের আটার পরিমাণটা বাড়াতে পারেন। এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, আর সরষের তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সরষের তেলই দেবেন, সাদা তেল দেবেন না। সরষের তেলে করলে পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে একসাথে আগে মাখিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আটার মধ্যে আমি কুসুম গরম জল দিয়ে দিলাম। ঠান্ডা জলে ঘুলবেন না বন্ধুরা, কুসুম গরম জলে ঘুলবেন আটাটাকে। দেখুন কুসুম গরম জলে আমি আটাটাকে গুলে নিয়েছি। আটার একটা ব্যাটার বানিয়ে নিলাম। দেখুন আটার ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে, বেশি কিন্তু মোটা হবে না, পাতলা রাখতে হবে আটার ব্যাটারটা। এদিকে একটি তাওয়ায় তেল ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন আমি হাতের সাহায্যে এভাবে ছিটা রুটিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আপনারা জিনিসটা একটু দেখুন বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এইভাবে হাত দিয়ে ছিটা রুটিগুলো বানিয়ে নিতে হবে। ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এভাবে আমি 1 থেকে 2 মিনিটের মতো রেখে দেব বন্ধুরা। আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে। 1 থেকে 2 মিনিট পর বন্ধুরা আমি দেখুন ছিটা রুটিগুলো তুলে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর দেখুন আমি ছিটা রুটিগুলো তুলে একটা থালার মধ্যে রেখে দিলাম। আরও একটি ছিটা রুটি আপনাদেরকে বানিয়ে দেখালাম। দেখুন বন্ধুরা ঠিক হাত দিয়ে এভাবে ছিটা রুটিগুলো বানিয়ে নিতে হবে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে। আঁচটা কিন্তু একদমই লো আঁচে রাখতে হবে। দেখুন ছিটা রুটিটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। 2 থেকে আড়াই মিনিট রাখবেন। 2 থেকে আড়াই মিনিট রাখার পরেই দেখবেন ছিটা রুটিগুলো হয়ে গেছে। ঠিক এইভাবে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা ছিটা রুটি কিন্তু গোটা গোটাই উঠছে, একটাও কিন্তু ভাঙছে না। এইভাবে প্রত্যেকটা ছিটা রুটি আমি বানিয়ে দিলাম। দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম আর সফট হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে। আল্লাহ হাফেজ।